কমন এজ যেখান থেকে ছেলে এবং মেয়ে সবারই একটা বেসিক স্কিন কেয়ারে থাকা উচিত, কোন এজটা থেকে? পিউবার্টি পিউবার্টি থেকে যখন দেখবে যে তার ব্রণ আসা শুরু করছে বা তার স্কিনটা একটু ড্রাই হওয়া স্টার্ট করছে, বা ছেলেদের ক্ষেত্রে স্কিনে দেখা যাচ্ছে পিম্পল আসছে, তারা এটা নিয়ে কনসার্ন হয় না, কিন্তু তাদের কনসার্ন হতে হবে। বা স্কুলে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আসার পরে ঘামটা বা যে সেবাম সিক্রেশন হচ্ছে সেটা ভালো মতো ক্লিন করছে না। দেখা যাচ্ছে ছেলেদের ক্ষেত্রে তৈলাক্ত, এই সময় পিউবার্টির সময় তো আমাদের হরমোনাল একটা ইমব্যালেন্স হয়, দেখা যায় অ্যান্ড্রোজেন হরমোনের একটা ইফেক্ট থাকে, তখন মেয়েদের ক্ষেত্রে ব্রণ আসা শুরু করে, সেম ছেলেদের ক্ষেত্রেও আসে। তো এই টাইমটা থেকে যদি স্কিন কেয়ার রুটিন ফলো করে বা ক্লিনিং এর জন্য কি কি জিনিস ব্যবহার করতে হবে এটা একটু মেনটেন করলে দেখা যায় এটা যতটা তীব্রতা থাকে এত এই খারাপ ভাবে আসে না, এটার ইফেক্টটাও কম থাকে, ভালো থাকে, স্কিনটা ভালো থাকে। খুব অল্প বয়সে, আই মিন ম্যাচিওর হওয়ার আগে, ম্যাচিওর এজ হওয়ার আগে স্কিন কেয়ার করা ঠিক না, অথবা কেমিক্যাল টাইপ অফ কোনো কিছু করা ঠিক না, এটা কতটুকুন সত্য? এটা মিথ, টোটালি মিথ, এটা ফ্যাক্ট না। কারণ কি, সব বয়সেরই একটা কেয়ার আছে। সেটা যদি বলেন আপনি 2 বছরের বাচ্চা বা 3 বছরের বাচ্চা, তার স্কিনের ক্ষেত্রেও ময়শ্চারাইজার দিতে হবে, সানস্ক্রিন দিতে হবে, এটাও একটা স্কিন কেয়ার। সো এই যে বয়সের পরে তুমি এগুলো অ্যাপ্লাই করো, এই ধারণা ভুল। ধরেন আগের ধারণা যেটা ছিল, আগে তো এই এত কিছু ছিল না, ক্রিম ময়শ্চারাইজার এত কিছু, তেল দিত, নারকেল তেল দিত, কাইন্ড অফ অনেকের বাচ্চাদের জন্য দেখা যায় নারকেল তেলও বডির ময়শ্চারাইজার হিসেবে কাজ করে, এটা ভালো। আচ্ছা, নারকেল তেলটাকে অ্যাকচুয়ালি আমাদের ময়শ্চারাইজার, বডি ময়শ্চারাইজার হিসেবে খুবই ভালো, অনেকে যে স্কিনে ইউজ করে হ্যাঁ, থাকে, কিন্তু ফেসে যাদের ব্রণ থাকে তাদের না দেয়াই বেটার, বাট এটা গুড ময়শ্চারাইজার। আচ্ছা, এই যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে গ্লাস স্কিনের একটা কনসেপ্ট আছে এবং অনেকেই মনে করে এটা করে করা যায়, সো আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম, তারও হঠাৎ করে স্কিন অনেক বেশি গ্লোয়িং, তো যখন জিজ্ঞাসা করলাম হোয়াটস দি সিক্রেট, এন্ড শি সেড যে আমি এখন নারকেল তেল ইউজ করি রাতে। দ্যাটস ওয়াই আস্কড যে অ্যাকচুয়ালি নারকেল তেলটা কি ময়শ্চারাইজার হিসেবে ভালো কাজ করে কিনা। ভালো কাজ করে এবং এটা অ্যান্টি এজিং হিসেবে কাজ করে, এটার ইফেক্ট ভালো। তার মানে নারকেল তেল ইউজ করা যাবে, মানে সেফ, কিন্তু অবশ্যই তো কোল্ড প্রেসড অর্গানিক হতে হবে। হ্যাঁ, আরেকটা হাইপ বিষয় হচ্ছে ডাবল ক্লিনজিং। আমাদের স্কিন ভালো রাখতে হলে, অথবা মানে কিছু কিছু জায়গায় ক্লেমই করে যে ইফ ইউ ওয়ান্ট ইয়াঙ্গার এন্ড ব্রাইট এন্ড একদম ক্লিয়ার স্কিন, তাহলে ইউ হ্যাভ টু ডু ডাবল ক্লিনজিং। এটা কি ট্রুথ না মিথ? ডাবল ক্লিনজিং মাস্ট করতে হবে। আমাদের সকাল থেকে রাত পর্যন্ত এই যতগুলো আমাদের স্কিনে যত ডাস্ট বা ওয়েস্টেজ যা কিছু আমরা আমাদের ফেসে থাকে, এটার পরে কি আমরা সবাই এখন সানস্ক্রিন দিই কম বেশি। আমি মনে করি যে এখন সবাই সচেতন, সবাই সানস্ক্রিন ইউজ করে। সানস্ক্রিনটা কিন্তু রিমুভ করতে হলে ডাবল ক্লিনজিং মাস্ট। এই না হলে এই লোমকূপগুলোর ভিতরে সানস্ক্রিনটাও গিয়ে পরের দিকে কিন্তু রিঅ্যাকশন হবে এবং পিগমেন্টেশন আসা স্টার্ট করবে, এবং এটার কারণেও ইরিটেশন হয়। সানস্ক্রিনেও কিছু কেমিক্যাল থাকে, সেটা পরবর্তীতে ইরিটেশনের কারণে দেখা যায় কি স্কিনের টেক্সচারটা চেঞ্জ হয়ে যায়। তো এজন্য অবশ্যই ডাবল ক্লিনজিং মাস্ট। প্রথমে একটা মাইসেলার ওয়াটার বা যে কোনো বাম দিয়ে আগে মুখের যে ময়লা বা যে ক্রিম বা মেকআপ যেটা আছে সেটা রিমুভ করতে হবে। দেন তার ত্বক অনুযায়ী একটা রেসপেক্টেড, মানে তার ত্বক যদি অয়েলি হয় সেক্ষেত্রে সেই টাইপের একটা ক্লিনজার ব্যবহার করবে, বা তার ত্বক যদি ড্রাই হয় সেক্ষেত্রে ক্রিমি টেক্সচারের ইউজ করবে। তো দিয়ে পরের ধাপে ক্লিন করতে হবে। এই ডাবল ক্লিনজিংটা অনেকেই বুঝে না। তো ডাবল ক্লিনজিং কি আমি সেম ক্লিনজার দিয়ে কি 2 বার মুখ ধুবো? না, এটা দেখা যায় কি ডাবল ক্লিনজিং হচ্ছে মাইসেলার ওয়াটার বা হচ্ছে কোনো বাম, এই জিনিসগুলো দিয়ে মুখের যেই উপরের মানে ক্রিম বা অন্য কোনো কিছু থাকে, মেকআপ থাকে, এটা আগে রিমুভ করতে হয়। রিমুভ করার পর সেই রিমুভ যখন করবে, প্রথমে ম্যাসাজ করবে মাইসেলার জেল দিয়ে। ম্যাসাজ করার পর একটা টাওয়েল বা একটা, দেখা যায় এখন অনেক ওয়ান টাইম ফেস টাওয়েল পাওয়া যায়, সোক করলে দেখা যায় ওটা ফ্লেয়ার হয়, তখন ওটা দিয়ে মুখটা ক্লিন করে নেবে। দেন সে ক্লিনজার দিয়ে মুখটা ক্লিন করবে। কারণ হচ্ছে অনেক সময় শুধুমাত্র ক্লিনজারে পুরোপুরি আসলে আমাদের ফেসটা ক্লিন হয় না, যেহেতু অনেকক্ষণ আমরা অনেক প্রোডাক্টস দিয়ে রাখি। আচ্ছা।